তবে যারা বলেছে বাংলার অগ্নিকন্যা তারা ঠিক কথাটাই বলেছে যে উনি বাংলার অগ্নিকন্যা। This news is sponsored by নিউ ভারত লেদার, মজুরকারা ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া। কি উদ্দেশ্যে এসেছেন ব্রিগেড গ্রাউন্ডে আপনি? আজকে আমার এই 64-66 বছর বয়সে একটাই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। আমার বাবা নেই, আমি মোদিজিকে আমার বাবার মতো শ্রদ্ধা করি। আমি এসেছি এই কারণে যে 2011 সালে আমরা ভেবেছিলাম যে যাক গিয়ে সিপিএম এর 34 বছরের রাজত্বে আমাদের যে দুর্ভোগ পোহাতে হয়েছে, চরম পর্যায়ে চলে গেছিল ওরা। তা ভেবেছিলাম একজন মহিলা মুখ্যমন্ত্রী হবে, আমাদের অনেক কিছু সুরাহা হবে, মহিলারাও বেশ সুবিধাভাবে রাস্তায় নিরাপত্তা ভাবে চলতে পারবে। কিন্তু দেখলাম উনি বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু পুরো উল্টো হয়ে গেল। উনি এসে বাংলাটাকে পুরো আগুন জ্বালিয়ে দিলেন। যারা বলছে যে উনি বাংলার অগ্নিকন্যা তারা ঠিক কথাটাই বলেছে যে উনি বাংলার অগ্নিকন্যা। কারণ উনি বাংলাকে তো ভালোবাসার জন্য ঢোকেননি, উনি বাংলাদেশকে ভালোবাসার জন্য ঢুকেছে। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি উনি বাংলাটায় আগুন জ্বালাবার জন্যই এখানে এসেছেন। তবে আমি একটা কথা বলবো, মাননীয়া, আপনি কান খুলে শুনে রাখুন। আজকে মোদিজি এসেছেন, মোদিজি সব আমাদের সবাইকে কথা দিয়ে গেছেন। আপনি বেকার যুবকদের চাকরি না দিয়ে 1,500 টাকা করে ভাতা দিয়ে আপনি ভাবছেন যে আপনি তাদের ভোটগুলো কিনতে পারবেন। মুসলিম সম্প্রদায়ের ভোটগুলো আপনি কিনতে পারবেন। আপনি 10টা কথা বললেন, 9টা মিথ্যা কথা বলেন, একটা সত্যি কথা বলেন। আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি মিথ্যেবাদী, নাম্বার 1 মিথ্যেবাদী এবং নাম্বার 1 চোর। আমি আপনাকে আখ্যা দিয়ে যাচ্ছি যে আপনি চোর। কত বড় চোর সারা বিশ্ব জানে, সারা ভারতবর্ষ নয়, সারা পশ্চিম বাংলা নয়, সারা বিশ্ব জানে। আর একটা রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু এসেছিলেন। কেন হে বাপু, একজন রাষ্ট্রপতি, তুমি তো রাজ্য থেকে রোজই যাচ্ছ আসছো, একজন রাষ্ট্রপতি এসছে তাকে অপমান করেছে। উনি কে? কত বড় হরিদাস উনি, যে একটা রাষ্ট্রপতিকে অপমান করার, প্রধানমন্ত্রীকে অপমান করার ক্ষমতা কে ওনাকে দিয়েছে? উনি সুপ্রিম কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, উনি কিচ্ছু মানে না। উনি তাহলে কি মানেন? আমি ওনাকে রিকোয়েস্ট করব, প্রয়োজন হলে আমি ওনার থেকে বয়সে বড় হই কি ছোট হই আমি জানি না, আমি ওনাকে বলবো দিদি বিধানসভা ভোটের আগে আপনি ভালো নিজের সম্মান নিয়ে আপনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী হন। অন্তত আমি খুব খুশি হব। আমি লজ্জিত যে আপনার মতো একজন মহিলা এখানে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে, যে নারীদের নিরাপত্তা দিতে পারে না, নারীদের ধর্ষণের মূল্য বেঁধে দেয়, উনি কি একজন মহিলা মুখ্যমন্ত্রী? আমি বলবো আপনি অভিষেকের মেয়ের মূল্য বেঁধে দেবেন মুখ্যমন্ত্রী। আপনি পারবেন? আজকে অভিষেকের মেয়ে যদি ধর্ষণ হয় আপনি তার মূল্য বাড়তে পারবেন? আপনি সাধারণ নাগরিক মেয়েদের আপনি মূল্য বেঁধে দিচ্ছেন। আপনার এই মূল্যবোধকে কেউ গুরুত্ব দেয় না। আর আজকে মোদিজি এসে যা বলে গেছেন, আপনি আর কারুর থেকে শ্রদ্ধা ভক্তি পাবেন না। আর আমি আশা রাখবো, ভগবানের কাছে আমি প্রার্থনা করব, হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, তুমি যত তাড়াতাড়ি পারো ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। বাংলাদেশ উনি চালনা করুন, বাংলাদেশের মুখ্যমন্ত্রী হোক, আমাদের বাংলা থেকে উনি বিদায় নিক, এটা আমি চাই। এটা আমি আপনাকে অনুরোধ করব দিদি, আপনি সম্মান নিয়ে চলে যান, বাংলায় থাকার আপনার কোনো প্রয়োজন নেই। নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা? তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেএম জুয়েলার্সে। এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5%। তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন 35% ছাড়। স্পেশাল ডিসকাউন্ট রয়েছে 40%। এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন 40% পর্যন্ত ছাড়। আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারি সুব্যবস্থা রয়েছে। বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত 8:05 নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা 224/A আনন্দমঠ স্টেশন রোড, ইছাপুর। যোগাযোগ নম্বর 7439131404। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের স্টোরে। মনে রাখবেন, জেএম জুয়েলার্স,